নামাজ পড়ি কার জন্য? নামাজ পড়ি আল্লাহর জন্য। নামাজ কার? বলেন, নামাজ কার? নামাজ আল্লাহ। যখন আমরা মসজিদের মাইক দিয়ে আমরা বিশ্বাস করি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, আমার দয়াল নবী আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, আমরা এটাও বিশ্বাস করি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার একজন প্রিয় বন্ধু। দেখেন, নামাজের বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে সম্মানিত করেছেন। নামাজের জন্য কি দেওয়া হয়? নামাজের জন্য কি দেওয়া হয়? আযান দেওয়া। এই আযানের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ছাড়েন নাই। ছাড়ছেন কথা? ছাড়ে নাই। এই আযানের ভিতরে তার বন্ধু তার হাবিব নবী রাহমাতাল লিল আলামিনকে ছাড়েন নাই। আযানের ভিতরে আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক আছে, এটা বুঝে আসছে আমাদের। এটা কি আসছে? এটা বুঝে আসছে, এই জিনিসটা বুঝে আসছে। হুজুর নামাজের ভিতরে নামাজের জন্য আযান দেওয়া হয়। এই আযানের আগে আযানের ভিতরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের নাম রয়েছে। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের তার নাম আযানের ভিতরে রয়েছে। এখন আমরা খুঁজব নামাজের ভিতরে নামাজ কার? আল্লাহ। নামাজ হলো আল্লাহ। আল্লাহ তার জন্য আল্লাহু আকবার বলি, সুবহান রাব্বিয়াল আলা বলি আল্লাহর জন্য, সুবহান রাব্বিয়াল আযীম বলি আল্লাহর জন্য, সামি আল্লাহু লিমান হামিদা বলি আল্লাহর জন্য, রব্বানা লাকাল হামদু বলি আল্লাহর জন্য, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বলি কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতেছে, এই পাগলা রে, যদি নামাজের ভিতরে তোমরা নামাজ পড়ো আমি আল্লাহ তাআলার জন্য, কিন্তু নামাজের ভিতরে যদি আমার বন্ধুকে তোমরা যদি সালাম না দাও তাহলে তোমাদের পাগলা নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। এখন বলবেন হুজুর, নামাজের ভিতরে তো কাউকে সালাম দেওয়া যায় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায়? নামাজের ভিতরে আমার দয়াল নবী ব্যতীত কাউকে সালাম দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাশাহুদের ভিতরে বলে দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। শুধু আমার দয়াল নবীর ব্যাপারে নয়, এবং আউলিয়া কেরামকে যারা সলিহিন বান্দা আছে, যারা কি বান্দা আছে? যারা সলিহিন বান্দা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও সালাম দিতে বলেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আই পাগলা, যদি আমার বন্ধুকে তোমরা যদি নামাজের ভিতরেও যদি সালাম না দাও, নামাজের ভিতরে কিন্তু কোনো ব্যক্তিকে সালাম দেওয়া যায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল, বান্দা যদি আমার বন্ধুকে যদি তোমরা সালাম না দাও তাহলে তোমার নামাজ হবে না। আমরা বলি না আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবং আমাদের মাঝের ভিতরে যারা সলিহিন বান্দা, যারা আউলিয়া কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সালাম দিতে বলেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে বিধান করে দিল আমার দয়াল নবীকে সালাম দেওয়ার জন্য। কিসের মাধ্যমে? নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান জারি করে দিল নবীকে সালাম দেওয়ার জন্য। নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়ার বিধান জারি করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে ফাকানা কাবাটা হুসাইনি আও আদনা, লামকানের ভিতরে আমার হাবিবকে এনেছি তার দিদার দেওয়ার জন্য, তার
দিদারে আমি আমার বন্ধুকে লামকানের ভিতরে নিয়ে গেছি। আমি আমার বন্ধুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার দিয়েছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে ইয়া রাসূল ইয়া রাব্বাল আলামিন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দিদার পেয়েছি। ইয়া রাব্বাল আলামিন, আমার বান্দারা আপনার কিভাবে দিদার পাবে? আমার বান্দারা আপনার কিভাবে দিদার পাবে? তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। ইনশাআল্লাহ এটার একটা ঘটনা আসতেছে। তাই আমি কুরআনুল পাক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল পাকে 4 পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলার সীমার কথা বলেছে। আল্লাহ তাআলা সীমার কথা বলেছে। ওমাই ইউতিলিল্লাহ, এবং আল্লাহ তাআলাকে অনুগত অনুকরণীয় কথা বলেছে। ওমাই ইউতিলিল্লাহি ওয়া রাসূলা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে অনুগত কথার কথা বলেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সীমার কথা বলেছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তার অনুগত্যের কথা বলেছে, এবং তৃতীয় নাম্বার হলো এই পাগলা, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বা ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে অনুকরণীয় না করবা ততক্ষণ পর্যন্ত ইউদখিলুল জান্নাহ, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিনকে তুমি অনুসরণ না করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব জায়গায় কাকে অনুসরণ করতে হবে? দয়াল নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, আমাকে যদি পেতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার হাবিবকে অনুসরণ করো। যদি আমার হাবিবকে তোমরা অনুসরণ করো তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই হাবিবকে, সেই রাসূলকে অন্তর থেকে মহব্বত করতে হবে। সেই রাসূলকে অন্তর থেকে কি করতে হবে? মহব্বত করতে হবে।